হাওড়ার পর এবার চাপদানিতে এটিএম লুঠের চেষ্টা, ইট দিয়ে ভাঙা হলো মেশিন। চাপদানিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগে হাওড়ার সাকরাইলের ঘটনা আমরা দেখেছিলাম। এটিএম লুট করা হয়েছিল কিভাবে, যেখানে গ্যাস কাটার দিয়ে প্রথম এটিএম কাটা হয়, তারপরে লুট করার পর এটিএম জ্বালিয়ে দেওয়া হয়। হাওড়ার সাকরাইলের যে ঘটনা ঘটেছিল হুগলির চাপদানিতে, যেখানে এটিএম ভাঙার চেষ্টা করা হয়েছে। ডাকাতি হয়েছে, কখন শুনলেন ওটা? এই এখন শুনলাম, ঘর থেকে বেরোলাম। এরকম তো চাপদানিতে হয় না না, ये प्रथम हलो। वो में थाने वाले ने इन्फॉर्म किया है कि हमारे कार्ड में कुछ एटीएम को तोड़ने का कोशिश किया गया है, तो बाद में फिर थाने वाले आए, उनके प्रेजेंस में हम लोग आके फिर जब खोले हैं तो देखे कि एटीएम का बाहर का पार्ट टूटा हुआ है। लेकिन अभी जैसे तक पहले हम लोग जैसे फर्स्ट से हमें देख रहे हैं कि एटीएम का वोल्ट कुछ नहीं कटा हुआ है, इसलिए अभी लग रहा है कुछ फाइनेंशियल लॉस पर नहीं है, किंतु एटीएम को वो लोग ब्रिक के थ्रू तोड़ने की कोशिश की। एटीएम का डैमेज हुआ। हाँ, एटीएम আসি পরের খবরে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বর্ধমানে একাধিক ফ্ল্যাটে পরপর চুরির ঘটনা ঘটেছে। বর্ধমানে যে ঘটনা ঘটেছে, দুটি ফ্ল্যাটে চুরির পর আরো একটি ফ্ল্যাটে চুরির ঘটনা। বর্ধমানের রেনেসা উপনগরীর 10, 11 ও 12 নম্বর টাওয়ারের দুটি ফ্ল্যাটে চুরি হয়েছে। 10 নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা শ্রাবণী মল্লিক গেছেন মহাকুম্ভে, সেই সুযোগ নিয়ে ফ্ল্যাটে চুরি দুষ্কৃতীদের। 12 নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টু ভৌমিক কর্মসূত্রে গেছিলেন দুর্গাপুর, ফ্ল্যাটে না থাকার সুযোগ নিয়ে সেখানেও চুরি। নগদ 35,000 টাকা ও রূপোর কয়েন লুট দুষ্কৃতীদের। 11 নম্বর টাওয়ারের ফ্ল্যাটে তালা ভেঙে চুরি করতে গেলে ঘুম ভেঙে যায় আবাসিকদের, আর তারপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতে থাকে না কোনো নিরাপত্তারক্ষী, অভিযোগ করছেন আবাসিকরা। বৈধ অস্ত্র বেআইনি অস্ত্র কারবারিদের হাতে পৌঁছে যাচ্ছে, যেখানে শহরের নজরদারি নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কোন ঘটনায়? সেন্ট্রাল অ্যাভিনিউতে যে ঘটনা আমরা দেখেছিলাম, টার্গেট হয়েছিলেন একাকী বৃদ্ধা, কিভাবে লুটপাট চালানো হয়েছিল। আর এরপর দমদমে সেই ঘটনা। দমদমে এবার টার্গেট 70 দম্পতি। বাড়ির একতলায় জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ। লুটপাট 7 জনের ডাকাত দলের। দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোড এলাকার ঘটনা। 70 দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। 75 বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত। গতকাল রাত 2টো নাগাদ বাড়িতে হানা দেয় ডাকাত দল। ভাড়াটে না থাকার সুযোগে একতলার জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে যায় তারা। এরপর গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে মুখ চেপে ধরে খুনের হুমকি দিয়ে তারা লুটপাট চালায়। আলমারি ভেঙে সর্বস্ব লুট করে ডাকাতরা পালিয়ে যায় বলেই অভিযোগ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে হেলমেট পরে ডাকাতরা বাড়িতে ঢুকছেন, সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। আর এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই যে দেখা যাচ্ছে যে গ্রিল, সেই গ্রিলটি ভেঙে তারপরে এই বাড়ির ভিতর প্রবেশ করে ওই দুষ্কৃতী দল এবং তারপর ঘরে গিয়ে অবাধে লুটপাট চালায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভাড়াটে এই ঘরে থাকতেন, গতকাল রাতে অপারেশনের সময় এই ভাড়াটে এই ঘরে ছিলেন না, সেই তথ্য দুষ্কৃতীরা কিভাবে পেল? এবং সবথেকে বড় কথা, এই বৃদ্ধা যে বাড়িতে একা থাকেন এবং তাদের কাছ থেকে কি পাওয়া যেতে পারে, সেই তথ্যই বা ওই দুষ্কৃতীদের হাতে গেল কি করে?